नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बे संकारा निच्छति यदपय्याय पश्यति आत निबिन्दन्ति दुःखे समग्रो विशुद्धिया। शिले पठिठयो नरो सपञ्यो चित्तं पयं स्वभावया अतापि निपाको भिक्षु सुइमं विजटाय जटन्ति एतेन सच्छवज्जेन होतु ते जयमङ्गलम्। ঐতিহ্যঋদ্ধ ফটিকছড়ি থানার অন্তর্গত কঠোরপাড় গ্রামের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত ডাক্তার অখিল কবিরাজের শুদ্ধিতা বড়ুয়া গুনগুনের পারলৌকিক সদ্গতি কামনায় আয়োজিত আজকের এই মহতী অষ্টপ্রহর পুণ্যদান অনুষ্ঠানের উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা দায়ী বিন্দু, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং সঙ্গের প্রতি আমার বন্দনা এবং যিনি প্রয়াত হয়েছেন গুনগুন তার পারলৌকিক ঊর্ধ্বগতি কামনা করে সঙ্গের পক্ষ থেকে পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মৃত্যু এটি সমগ্র পৃথিবীর মানুষকে ভাবিত করে। কারণ জন্ম যেমন আনন্দ অনুভব করে, যখন তার বুদ্ধিবৃত্তি প্রবৃত্তি হয়, যখন তিনি বুঝতে পারেন যে তার মৃত্যু হবে, তখন থেকে সেই মৃত্যু নিয়ে ভাবিত হয়। একজন ছোট বাচ্চা তিনি যখন জন্মগ্রহণ করে মৃত্যু নিয়ে সে ভাবে না, যার কারণ সে আগুনে হাত দিয়ে যেটা সেটা ধরতে চায়, যেখান থেকে সেখান থেকে সে লাফ দিতে চায়, অর্থাৎ মৃত্যুর ভয় তার অন্তর্জগতে কাজ করে না। কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন সেই জীবন সত্যটাকে যখন জানে, তখন মৃত্যুকে সে ভয় পায়। এই কারণে এই মৃত্যুর রহস্যটা আবিষ্কার করতে গিয়ে জগতে বহু ধর্মের সৃষ্টি হয়েছে এবং বহু মানুষ বহু চিন্তা চেতনায় মৃত্যুবরণ করেছে। আমাদের মহাশ্মশানে একবার এক চাইনিজ মৃত্যুবরণ করেছে, ওখানে দাহ হচ্ছে। তার কাছে যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা তার দেহের সাথে, অর্থাৎ যখনই অগ্নিতে প্রজ্বলিত হচ্ছে তখন সব টাকা পয়সা ওখানে দিয়ে দিয়েছে। তো তাদের চিন্তা হচ্ছে তিনি মৃত্যুর পরে যে কোথায় যাবে, ওখানে অনেক টাকা পয়সার দরকার হতে পারে, এগুলো তার সাথে দরকার, সে যেহেতু সাথে রেখেছে, তো সব টাকা পয়সা সেখানে জ্বালিয়ে দিল। অনেকে আছে স্বর্ণ অলংকার, সেগুলো জ্বালিয়ে দিল। অর্থাৎ এক এক রকম এক একভাবে চিন্তা করে। যদি মিশরের পিরামিডের কথা ভাবি, সেখানে দেখবেন রাজা মহারাজা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মুমি তৈরি করে স্বর্ণ অলংকার সেখানে দিয়েছেন। তো মৃত্যু আসলে এই রহস্যটা তথাগত বুদ্ধ দীর্ঘ 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি পূর্ণ করে দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর তিনি এই সত্যটা আবিষ্কার করেছেন। কি
সেটা হচ্ছে মৃত্যু মানে আসলে চ্যুতি, ধ্বংস নয়। মৃত্যু মানে আরেকটি পুনর্জন্ম। বিজ্ঞান যেটাকে বলছে শক্তির কোনো ক্ষয় নেই, এটি রূপান্তর হয়, পরিবর্তন হয়। অর্থাৎ আপনি ফু দিয়েছেন, এই ফুটা আমরা বলছি ফু দেওয়া শেষ, কিন্তু বিজ্ঞান বলছে না, এই ফুটা রূপান্তর হচ্ছে, কিন্তু এই শক্তি ক্ষয় হয় নাই। তো বুদ্ধ বলছেন যে মৃত্যু এটি শেষ হয় নাই, এটি রূপান্তর হয়েছে মাত্র। আমরা যদিও শুদ্ধিতা বলছি মৃত্যুবরণ করেছেন, ঠিক, কিন্তু বুদ্ধ দর্শন মতে আসলে সেই লৌকিক সত্যে মৃত্যু ঠিক, কিন্তু প্রকৃত সত্যে যদি বলে তাহলে সেই রূপান্তর হয়েছে, অর্থাৎ সেই আরেকটি জন্ম, সেই আরেকটি, এটা একটু সরব, ওখানে বোধহয় সমস্যা হতে, সেই আরেকটি জন্ম কিন্তু প্রতিসন্ধি গ্রহণ করেছে। কেন? যদি বিজ্ঞান বলে শক্তির রূপান্তর নেই, শক্তির ক্ষয় নেই, রূপান্তর হয়, তাহলে তার যে মৃত্যু হয়েছে চিত্ত, এটাও একটা কি হয়েছে? রূপান্তর হয়েছে। কেন? বুদ্ধ বলছেন সেই চিত্তের মধ্যে লোভ আছে, দেশ আছে, মোহ আছে। যতক্ষণ চিত্তের মধ্যে লোভ দেশ মোহ থাকবে ততক্ষণ চিত্তটা হবে মৃত্যু। আর যখন চিত্তের মধ্যে লোভ দেশ মোহ থাকবে না তখন সেটা হবে পরিনির্বাণ। এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের মৃত্যুর রহস্যময়তা। তো সুতরাং শুদ্ধিটা তার কি হয়েছে? রূপান্তর হয়েছে। আমরা হয়তো কান্নাকাটি করছি, আমরা ভাবছি আমাদের নাতি, আমাদের পুত্র, আমাদের কন্যা, আমাদের অমুক বলে আমরা কান্নাকাটি করছি, কিন্তু প্রকৃতভাবে যদি ধরা হয় তাহলে এই রুম থেকে সে আরেকটি রুমে গিয়েছে, হয়তো এই রুমে আমরা তাকে দেখছি না। এটাই বুদ্ধ ধর্ম দর্শন বলে মৃত্যুটা হচ্ছে চ্যুতি, আরেকটি প্রতিসন্ধি গ্রহণ। যার কারণে বুদ্ধ ধর্মে এই জন্মান্তর ভাবটাকে বিশ্বাস করে। একজন আমাকে প্রশ্ন করতে, ভান্তে যদি জন্মান্তর হয় তাহলে আমরা অতীত জন্মের কথা বলতে পারছি না কেন? আবার অনেকে বলতে পারে, এমন অনেক উদাহরণ আছে। তা আমি ওনাকে প্রশ্ন করলাম, এখন তো সন্ধ্যা হয়েছে, ভোর থেকে ঘুম থেকে আপনি জাগার পরে, জাগ্রত হওয়ার পরে এই সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছেন সব আপনার কাছে মনে আছে? না বানতে, সব আমার কাছে মনে নাই। অনেক সময় এমন দেখা যায় যদি 5-10টা তরকারি হয়, কি দিয়ে ভাত খেয়েছেন, কি কি দিয়ে, সেটা আমরা অনেক সময় বলতে পারি না। তা আপনি যেখানে একটা দিনের দিনলিপি আপনি কি কি ঘটেছে সব বলতে পারছেন না, আপনি জন্মান্তরের কথা কিভাবে বলবেন? তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন মৃত্যুবরণ করার সাথে সাথে আবার মনুষ্যলোক উৎপন্ন হয়, সেক্ষেত্রে অনেক সময় অনেকে তার পূর্বজন্মের কথাটা বলতে পারে। কিন্তু যখন তিনি বিভিন্ন জন্মে পরিবর্তন করে আবার মনুষ্য জন্মের মধ্যে উৎপন্ন হয়, এই ক্ষেত্রে অনেকে হয়তো সেটা বলতে পারে না। আমাদের একজন প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু, ওনার সাথে আমার অস্ট্রেলিয়াতে দেখা হয়েছিল আদিস্যবান্তে। আমাদের অধ্যাপক প্রফেসর, আমাদের উপাসকও সে সময় গিয়েছিলেন কোথায়, অস্ট্রেলিয়াতে, একসাথে আমাদের দেখা হয়েছে। তো আদিস্যবান্তে আমাকে বলছে, তো উনি যেহেতু বার্মাতে শিক্ষা দীক্ষা করেছেন, ওখানেই বড় হয়েছেন, তো একদিন কথা প্রসঙ্গে আমি ভান থেকে বললাম, ভান্তের সাথে প্রায় 1.5 মাস আমি ওখানে ছিলাম, আমাদের মৃণালবাবু সেখানে বসে গেলে সব গিয়েছিলেন। তো আমি একদিন জিজ্ঞাসা করছি, ভান্তে আপনি কি জন্মান্তর বিশ্বাস করেন? তো ভান্তা আমাকে বলছে, লোকজিৎ আমি জন্মান্তর বিশ্বাস করি। আমি বললাম, ভান্তে কেন? তখন তিনি আমাদের চট্টল বৌদ্ধবিহার রেঙ্গুনে
ওই বিহারের সদ্য ভান্তে দীর্ঘদিন ছিলেন। তো ওখানে একজন অতুল সেন ভান্তে আছে, আপনার নাম শুনেছেন, তো উনি প্রয়াত হয়েছেন। তো ওনার যিনি ছোট ছিলেন ওনার নাম হচ্ছে সুমেধ ভান্তে। সুমেধ ভান্তে এখন প্রয়াত হয়েছেন। তো এখন অতুল সেন ভান্তে তো মারা গেল। মারা যাওয়ার প্রায় 3 বছর কি 4 বছর এরকম পরে এক পরিবারের মধ্যে একটা ছেলে, এই 3-4 বছর বয়সী, সে মা বাবাকে সবসময় বলে, এটা আমার ঘর না, আমার ঘরে আমাদেরকে নিয়ে যাও, এরকম বলে সবসময়। তো ঘর কোথায় দেখায়? ইতিমধ্যে তো বিহারে এসেছে, সে বিহার দেখিয়ে দেয়। তো একদিন মা বাবা তাকে বিহারে আনলো। তো অতুল সেন ভান্তে যেভাবে হাঁটে পিছনে হাত দিয়ে, ঠিক সেভাবে হেঁটে তার রুমে গেল। তো তখন যেহেতু অধ্যক্ষ পরিবর্তন হয়েছে, আপনার সুমেধ ভান্তে অধ্যক্ষ, তুমি খাট পরিবর্তন করে একটু এদিক সেদিক করেও রুমে আসে। তো সুমেধ ভান্তেকে ডাকতেছে, হে সুমেধ, তুমি আমার রুম এরকম করেছে কেন? আমার রুম এরকম এরকম ছিল আগে, এরকম করেছে কেন? সবাই অবাক হয়ে গেছে, বলে আমি অবাক হয়ে গেছি। এবং অতুল সেন ভান্তে যেভাবে সুমেধ ভান্তেকে ডাকতো, ঠিক বলে সেভাবে ডাকতেছে। এই জন্য আমি জন্মান্তর বিশ্বাস করি, এটা আমার প্রত্যক্ষ দেখা। পৃথিবীর এরকম অনেক উদাহরণ আছে। তো আমি এই কথাটা বলার কারণ যে আমাদের শুদ্ধিতা গুনগুন সেই আমাদের থেকে চলে গেছে ঠিক, কিন্তু সে আরেকটি প্রতিসন্ধি নিয়েছে। তো সেটা যদি হয়, মৃত্যুর জন্য আমাদের কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। বুদ্ধের জন্য বলতেন, সাব্বে সাংকারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি ইয়াথা নিবিন্দান্তি দুঃখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া। বুদ্ধ বলছেন, জগতে যত সংস্কার সমগ্র কিছু হচ্ছে কি অনিত্য। এই সত্য যখন আপনি উপলব্ধি করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আসলে তার মৃত্যুটা যথার্থ কিনা। অবশ্যই যথার্থ। ভান্তে কেন? এখানে আমরা যারা বসে আছি, কেউ আমরা বলতে পারবো না ভান্তে আমরা আজীবন বেঁচে থাকব। তাহলে 100 বছরের কোনো মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, আমরা কি তার জন্য যেরকম কান্নাকাটি করি, 2 বছর 3 বছর বয়সে কেউ মারা গেলে তাকে সমান কান্নাকাটি হয়? কিন্তু মৃত্যু তো একই। দুটোর জন্য 2 রকম কেন? এখানেই একটা তৃষ্ণা, খুন তৃষ্ণা। 2-3 বছর তার তো মৃত্যুর বয়স হয়নি, সে আরও বহুদিন বাঁচুক। এই বহুদিন বাচকটা হচ্ছে কি তৃষ্ণা। আর 100 বছর যিনি অনেক হয়েছে বয়স, বৃদ্ধ হলে মারা যাবে, ও ডোল বাসনও দেয়, মিষ্টিও দেয়। কিন্তু একটা যদি 5 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, 40 বছরের মধ্যে আমরা হাহুতাশ করি, মন খারাপ করি। আজকেও আমি যখন এখানে আসছি সঙ্গদানে, আমার বারবার কথাটা মনে পড়ছে, 3 বছরে একটা বাচ্চা মারা গেল না। অর্থাৎ মৃত্যুটাকে আমি মেনে নিতে পারছি না। এই মেনে নিতে পারছি না, এটা হচ্ছে আমার আসক্তি, তৃষ্ণা। কারণ প্রকৃত সত্য হচ্ছে যে কোনো সময় তার কি হতো, মৃত্যুটা হবে, এটা নিশ্চিত। কিন্তু এত অল্প বয়সে কেন মৃত্যুবরণ করেছে? তো বুদ্ধ ধর্ম দর্শন এটা বলছে, জীবের জীবন করিল হরণ, মরণী নরকে যাই, নররূপ ধরি দুঃখ ভোগ করি, অকালে মরিয়া যায়। মানুষ যখন প্রাণী হত্যা করে, তখন মানুষ জন্ম জন্মান্তরে অকাল মৃত্যু হয়। এটা তার জীবনে হতে পারে, হয়তো এই জীবনে নয়, যেহেতু আমি বলছি আমরা জন্মান্তর বিশ্বাসী। তো বান্ধব, আমাদের দোষ কি? পিতামাতার দোষ কি? তা আমি এটার জন্য একটা উদাহরণ দিই। পুকুরে যখন জাল ফেলে দেখবেন কেউ বলে, এদিকে মাছ একটা, বড় মাছ একটা লাফ দিয়েছে, এদিকে মারো, নির্দেশনা দিই, ঠিক না? আর কেউ বলেছে, ওই মাছটা অনেক বড় পেয়েছো, ভালো হয়েছে, ধরো ধরো, ভালো করে ধরো। আর জনকে বলতেছে, আজকে পুকুরে জাল মেরেছি, বিরাট মাছ পেয়েছি, ওদের খুব ভালো হয়েছে, বড় মাছ যেগুলো তবে খেতে ভালো লাগবে।
এই 4 জনেই এই পাপের সাথে জড়িত হয়ে গেছে। একজন হচ্ছে কৃত, একজনে ধরেছে মাছটা, কারি তার জন্য দেখিয়ে দিয়েছে অমুক জায়গায় মারো। কি করেছে? কারি তো করিয়েছেন, আর জনে কি করেছেন? অনুমোদন করেছেন, বলতে না ঠিক আছে মাছটা অনেক বড় আছে, ধরেছো ঠিক হয়েছে, অনুমোদন করে। আর যখন বলছে ইস বড় মাছ, খেতে খুব ভালো লাগবে, প্রশংসা করেছে। কিন্তু কারিত, অনুমোদিত, প্রশংসিত। আমরা সবাই এই এর সাথে যুক্ত। শুধু সুদ দিতে না, আমরা সবাই যুক্ত। কারণ আমিও তো না শুনে পারতাম, আমি না শুনলে আমার মধ্যে দুঃখটা উৎপন্ন হতো না, কিন্তু আমি শুনে তো দুঃখ পেলাম। তাহলে আমিও কি করেছি? হয়তো অনুমোদন করেছি, নয়তো প্রশংসা করেছি। আবার একটি পুণ্যকর্মীও আমরা ঠিক সেরকম। যেমন একজনে দান করছেন, এর ব্রতী আজকে দান করছে না, দাতা এই কর্মটা সম্পাদন করছে, কিন্তু খালি তো আরেকজন বলছে হ্যাঁ এরকম করে দানটা করো ভালো হবে, তিনি করিয়েছেন। আরেকজন বলছে না দান করা খুব উত্তম, ভালো হয়েছে, এটা করাটা খুব ভালো, আমি খুব প্রীত হয়েছে, তাহলে তিনি অনুমোদন করেছেন। আরেকজন দানের কথা শুনে এখানে আসে নাই, কিন্তু শোনার পর বলতে সাধু সাধু খুব ভালো হয়েছে, প্রশংসা করলেন। এই 4ভাবে মানুষ পুণ্য লাভ করে। এই জন্য অনেক সময় দেখবেন অনেকের আত্মীয় স্বজন খুব ধন সম্পদশালী, কিন্তু তিনি তার অর্থবিত্তশালী নয়। ওই অপরের দান করার সময় কি করেছে? সেই প্রশংসা করেছে। সেদিন আমি একজনকে বলতেছি যে উনি টাকা পয়সা ইনকাম না করলেও ওনার একটা বড় গুণ আছে। গুণটা হচ্ছে কি, ওনার স্ত্রী, ওনার পুত্র, ওনার আত্মীয়স্বজন যখন দান করে, এই লোকটা দান করতে প্রশংসা করে। অর্থাৎ কেউ যদি ওনার পরিবারে যদি কেউ দান করে, উনি কি করেন? আর একটু দান বেশি করে দেওয়া উচিত না, আরও বেশি করে দেন না। কিন্তু উনি নিজে কোনো আয় ইনকাম ওনার নাই, কিন্তু উনি দেখতে দিব্যি সুখে আছেন। তো এটা কারণ হচ্ছে অপর যে দান করে এটাকে তিনি কৃপণতা করে না। আবার কিছু মানুষের দেখবেন নিজেও দান তো করে না, অপরকেও দান করলেও এত টাকার দরকার কি, এমন করার দরকার, ছোটোখাটো করে করো, আত্মীয় স্বজন এত বলার দরকার কি, অমুক করে করো। এভাবেই অনেকে কি করে? কৃপণতা করে। সেই নিজেও দরিদ্র হয়, তার জ্ঞাতি স্বজনও দরিদ্র হয়। তো প্রসঙ্গ যেটা বলছি, যিনি প্রয়াত হয়েছেন হয়তো তার এটা কর্ম বিপাক। এটি শুভ মামক তথাগত বুদ্ধকে প্রশ্ন করেছেন, তথাগত বুদ্ধ, কেউ তো মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, কেউ ভূমিষ্ঠ হয়ে মৃত্যুবরণ করে, কেউ শিশুকালে মৃত্যুবরণ করে, কেউ কৈশোরে মৃত্যুবরণ করে, কেউ যৌবনে মৃত্যুবরণ করে, কেউ প্রগাঢ় বৃদ্ধ হলে মৃত্যুবরণ করে, জগতে এরকম কেন? তো বুদ্ধ এখানে সুস্পষ্টভাবে বলেছেন এই সমস্ত কিছু হচ্ছে কর্ম। এখানে বুদ্ধও দায়ী নয়, মা বাবাও দায়ী নয়, আমিও দায়ী নয়, আপনিও দায়ী নয়। আমি দেখেছি মা বাবার জন্য অনেক কিছু, এরপরও মারা গেছে, মানতে বোধহয় এই কাজটা করা ঠিক হয়নি মনে হয়, এমন করলে বোধহয় আমার মাটা বেঁচে যেত, আমার বাবাটা বেঁচে যেত। তা আমি ওনাকে বলছি, দেখেন আপনি পৃথিবীর সব কিছু দেওয়ার পরেও যদি মা বাবা মৃত্যুবরণ করে, এরপরেও আপনার কাছে একটা অনুশোচন উৎপন্ন হবে, বোধহয় এটা করিনি সেজন্য মনে হয়। কেন জানেন? কারণ আপনার মায়ের মৃত্যু আপনি মেনে নিতে পারবেন না। যে বিষয়টা যতদিন কোনো মানুষ মেনে নিতে পারবে না, ততদিন সে মানুষটা কিন্তু কোনো না কোনো কারণ খুঁজে নেবে। দেখবেন কোনো না কোনো কারণ খুঁজে নেবে। যেমন একটা বন্ধুত্ব যখন নষ্ট হয়, তখন বন্ধুত্বটা কেন নষ্ট হলো, কোনো না কোনো কারণ আপনি পেয়ে যাবেন, এবং সেটা কোনো একটা কারণ সৃষ্টি সেখানে হবে। এই জন্য মৃত্যুটা এটি মেনে নিতে হবে ভান্তে। কেন? এটা জগতের শাশ্বত সত্য। এটার জন্যই তো আমরা নির্বাণ চাই। নির্বাণ এমনি চাই না, আর না তো পৃথিবীতে তো সুন্দর অনেক মানুষ আছে, সুখে টুকে থাকলে ভান্তে আমি নির্বাণ চাই না, আমি ভান্তে জন্মান্তর আবার আসতে চাই। কেন উপাসক? বলে যে ভান্তে নির্বাণে গেলে তো আর সুন্দর পৃথিবী দেখবো না, আমি পুনঃবার পৃথিবীতে আসতে চাই। এখানে দুঃখ থাকলেও ছেলে মেয়ে নিয়ে একটা সুখ আছে, তো বান্ধব স্ত্রী পুত্র নিয়ে একটা সুখ আছে,
তো আসলে মানুষটা বুঝতে পারছে না দুঃখটা কি। এই যে মাতৃগর্ভে 10 মাস 10 দিন আবদ্ধ থাকা, কখনো কি চোখ বন্ধ করে ভেবে দেখেছেন কেমন সেটা? একটা রুমের মধ্যে বেঁধে রাখলে ছটফট করে। এই যে কোভিড ভাইরাস 19 হলো, মানুষ শুধু ঘরে ঘরে বন্দি থেকেছে, যে অনেক ছেলে মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, ঠিক না? ঘরের মধ্যে বন্দি থেকেছে, ওখানে বের হতে পারছে না। মাতৃগর্ভে যখন থাকে তখন কেমন, সেটা আমাদের মনে থাকে না বলে, উপলব্ধি করতে পারি না বলেই আমরা বারবার জন্মান্তর চাই। কিন্তু এটাকে যখন আপনি উপলব্ধি করবেন, মৃত্যু কেমন, বয়বৃদ্ধ জীবন কেমন, যারা বয়বৃদ্ধ তারা বুঝে, ঠিক না? উঠলে উঠতে পারে না, বসতে বসতে পারে না, এদিক সেদিক শুধু বেড়াতে মন চায়, ওদিকে যেতে যায়, ওখানে যেতে চায়, কিন্তু যেতে পারে না। এটা আপনি তখন বুঝবেন, যেটা সত্যি কথা। এটা এখন উপলব্ধি করি। আমার মা যখন অসুস্থ হয়ে প্রায় সময় তিনি জানালা দিয়ে তাকিয়ে থাকতেন। তা আমরা বলতাম, মা ওদিকে কি? একটা মানুষ দেখলে এইভাবে দেখতেন, এবং প্রায় সময় গ্রামে যেতে চাইতেন বলতেন, কিন্তু উনি গ্রামে গেলে গ্রাম থেকে ফিরে এসে হাসপাতালে নিতে হতো। তো আমরা প্রায় সময় চাইতাম না, কিন্তু উনি চাইতেন আমি একটু গ্রামে যাব, গ্রামে যাব। আমরা গেলেই বলতো একটু গ্রামে পাঠান না। তা আমি এটাই উপলব্ধি করি, হয়তো তখন এত উপলব্ধি, এখন আরও উপলব্ধি করি। ওহো, কেন? কারণ আমরা আবদ্ধ হয়ে থাকতে চাই না। এই জীবন যে কেমন এটা বুঝায়। এই জন্য একটি নির্মন্দ গুণে একটা কথা আছে, জন্ম হয় মানুষ ছোট হয়ে, কিন্তু মৃত্যু হয় মানুষ বড় হয়ে। অর্থাৎ যখন বড় হয় তখন মানুষের মৃত্যুটা ঘটে। তো গুণতার কথা যদি বলি, তাহলে সে জন্ম নিয়েছে খুব ছোট হয়ে না, 3 বছরে সে আরও বড় হলো, তার মৃত্যু। এটাই জগতের শাশ্বত সত্য। এই সত্যকে উপলব্ধি করে আমরা যেন শীলবান হই, গুণবান হই। আপনি দান করতে পারেন, কিন্তু শীল পালন না করে আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন না। এই জন্য কখনো প্রাণী হত্যা করবেন না। প্রাণীর প্রতি অবশ্যই দয়াশীল হবেন, এবং মুগ্ধতা তার জীবনের, হয়তো এটা কর্মের একটি ফল। আমরাও সেটা বলেছি, শুধু পিতামাতা না, আমরাও সবাই এর সাথে আমরা জন্মান্তর প্রার্থনা করি সে যেন এভাবে আর অকাল তার মৃত্যু না হয়, সে দুর্লভ মানব জন্ম লাভ করে যেন দীর্ঘায়ু লাভ করে তার মানব জীবনকে সার্থক করেই। আমি দুটো গাথা আবাসনের দ্বিতীয় যে গাথাটা বলেছি, বুদ্ধকে যখন প্রশ্ন করেছেন যে দুর্লভ মানব জীবনটাকে কিভাবে মানুষ মুক্তি পানে নিয়ে যেতে পারে, এই জটা অন্তরে ভিতরে যে জটায় লোভ দেশ মোহে মানুষ আচ্ছন্ন, সেটা থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে, তখনই বুদ্ধ বলেছিলেন, সিলে পাটিঠায়া নারু সাপাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সু ইমাং বিজটাই জটান্তি। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, সাধনার বিদর্শন দুকরে ধ্যান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, তিনি করিতে পারে জটারও ছেতন। তা আমাদের অন্তরের ভিতরে জটা মানে লোভ দেশ মোহ, এগুলো থেকে মুক্ত হতে হলে শীল পালনটা খুবই প্রয়োজন। তাই শীল পালন করবেন। শীল পালন করলে প্রিয়জন হারানো যায় না। শীল পালন করলে মানুষের জীবনটা পরিপূর্ণ হয়। দান করলে অর্থশালী হবেন, কিন্তু শীল পালন করতে হবে দীর্ঘায়ু লাভ করার জন্য, সুখময় জীবনযাপনের জন্য। তাই শীলবান হয়ে জীবনযাপন করুন। আমাদের চিটাং ভাষায় একটা কথা আছে, ওদের কোন জন্মে কজ্জ খেয়েছে সেটা শোধ নিতে এসেছে। কথাটা হয়তো সান্ত্বনার জন্য বললেও কথাটা গুরুত্বপূর্ণ, হয়তো এটা আমাদের জন্মে। তাই আমি এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই। তার প্রতি যেরকম করণীয় কর্তব্য, এমন বৃষ্টি বাদল দিনেও খুব সুন্দর করে তার অন্ত্যেষ্টিক্রিয়াদি সুসম্পন্ন হয়েছে। আজকেও আপনারা তার প্রতি পুণ্যদানান্তে এই সুন্দর আয়োজনে এই পুণ্যকর্মটা সম্পাদন, এটাকে আমি যথার্থ বলি। সে যেখানে উৎপন্ন হোক, এই পুণ্য সে লাভ করে সুখী হোক। আপনারাও সবাই সুখী হন। শোক পরিদয় দুঃখ দুমনস্য এগুলো অন্তর জগতে উৎপন্ন না করে পুণ্য চেতনা আনয়ন করে
প্রতিনিয়ত পুণ্যময় কর্ম সম্পাদন করুন, এই আশীর্বাদ পুণ্যদান করছি। আপনারা সকলে সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।